আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের যে মডিউলটা ছিল আজকের 13তম ক্লাস তো গত দিনে হয়ে গেছে। তো আজকে আমাদের ফটোশপে ইন করার কথা, এই জন্য বলছি। তো আজকে প্রথমে দেখি আপনাদের কি কি কাজ করলেন সে সম্পর্কে কথা হবে। এবং গত দিনে একজন আমাদের গ্রুপে তো অনেকেই কাজ দেওয়ার কথা, কিন্তু শুধু কমেন্ট করে, লাইক দেখে, কিন্তু কাজ অনেকেই তারা শেয়ার করে না। এটা খুব খারাপ। আমাদের যাদের আগ্রহ আছে, জুনায়েদ সাহেব উনি অনেক ভালো কাজ শিখতেছে। আশা করি উনি ভালো জায়গায় যেতে পারবে। তো ওনার কাজটা দিয়ে শুরু করি, তারপরে নেক্সট কাজে যাব। তো ওনার ডিজাইনটা আমরা দেখি। উনি একটা ব্রোশিয়ার ডিজাইন করেছে এবং প্রথম ডিজাইন হিসেবে অনেক ভালো করেছে। উম, এখানে তার শেপ ইউজ করা, ইমেজ ইউজ করা অনেক ভালো হয়েছে, এবং কিছুটা কালার একটু সমস্যা আছে। তো এটা নেক্সট টাইম আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যেমন এখানে আমি একটা জিনিস দেখাই, এর আগে দেখানো হয়নি। আমি ধরেন এই জিনিসটা, এই বিজনেস কার্ডটা আমি তৈরি করেছি, এবং নর্মালি আমি জেপিজি ইমেজ দিয়ে এটা আউট মানে করেছি, এক্সপোর্ট করেছি। এবং এটাকে আমি মকআপে ইউজ করব কিভাবে। মকআপ জিনিসটা কি এটা দেখি আমরা আজকে। আমরা যে ডিজাইন গুলো করব, বিজনেস কার্ড, ব্রোশিয়ার, ব্যানার, ফ্লায়ার, যাই ডিজাইন করি না কেন, টি শার্ট, তো এইগুলোর জন্য আমরা যখন ক্লায়েন্টকে শো করব, দেখাবো জিনিসটা আমরা কি তৈরি করেছি, এবং সেই জিনিসটা রিয়েল লাইফে বা রিয়েল টাইম দেখতে কেমন লাগবে, তো এই জিনিসটাই সেখানে শো করার জন্য মকআপ ইউজ করা হয়। তো এটা একটা মকআপ, এটা বিজনেস কার্ডের মকআপ। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা আজকে দেখবো। এখানে নর্মালি দেখেন যে এটা ফটোশপের কাজ। নর্মালি আমরা ফটোশপেই মকআপ গুলো ইউজ করে থাকি। ফটোশপে যেহেতু আমরা আজকে থেকে শুরু করব ফটোশপ, আজকে দেখি মকআপটা কি, তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের টুলের কাজগুলো দেখবো। তো ইলাস্ট্রেটরের যে কাজগুলো আমরা করেছিলাম, তো সেই কাজগুলোই এখানেও সেম আছে। কিছু কিছু জিনিস ফটোশপ মূলত ইউজ হয় বিভিন্ন ইমেজ এডিটিং এর কাজে। এখানে অনেক কিছুই হয়, যেমন ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে ইউআই ইউএক্স তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, সেগুলো ফটোশপের মাধ্যমে করা যায়। তারপর ধরেন ইমেজের কালার কারেকশন থেকে শুরু করে কম্পোজিটিং, এক জায়গা থেকে আরেক জায়গায় এনে লাগানো, এই জিনিসগুলো ফটোশপে ইউজ হয়। তো এখন এআই আসার ফলে এই জিনিসগুলো, কম্পোজিটিংটা একটু কমে গেছে। তো কম্পোজিটিং ছাড়াও এখানে অনেক কাজ আছে, বিভিন্ন কারেকশন, তারপর বিভিন্ন ফটো। যদি আমরা আপনাদের ধরেন পাসপোর্ট সাইজ ফটো আমরা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এই ফটোশপ লাগে। তো এই জিনিসগুলো অনেক কিছুই ফটোশপে হয়। ফটোশপে ব্যানার ডিজাইন করা যায়, ফটোশপেও লোগো ডিজাইন করা যায়, কিন্তু এখানে লোগো ডিজাইনটা সেইভাবে মানে ইলাস্ট্রেটর যেভাবে করতে পারবে, যেমন ভেক্টরের মাধ্যমে, এখানেও ভেক্টর ইউজ করা যায়, কিন্তু খুবই কম। এখানে একটু কঠিন মনে হয়। তো দেখি আমরা মকআপটা কিভাবে ইউজ করব। আমরা যদি আমাদের ধরেন আমি যে ডিজাইনটা একটু আগে করেছি, তো এই ফ্রন্ট এবং ব্যাক পেজের যে ডিজাইনটা আছে, এটা আমি কিভাবে মকআপে আনবো এবং মকআপে শো করব। তো এটা করার জন্য আমাকে আগে দেখতে হবে প্রথমে যে ফ্রন্ট পেজ কোনটা, ব্যাক পেজ কোনটা। তো প্রথমে এখানে লেখা আছে কার্ড 1, কার্ড 2। তো যদি আমরা এখানে আমাদের এই ইমেজটা আনতে চাই, তাহলে কিভাবে আনবো। তো এই জিনিসটা ইলাস্ট্রেটরে করেছি। ইলাস্ট্রেটরে করার পর আমরা এই বিজনেস কার্ডটা মকআপে শো করব, মকআপের মাধ্যমে শো করে ক্লায়েন্টকে দিব। তাহলে কিভাবে দিব এটা আজকে দেখি। তো আমার এই দুইটার জেপিজি ইমেজ বিজনেস কার্ডের সাইজেই এক্সপোর্ট করা আছে। তো এটাকে আমি আমার ফটোশপে মকআপে এই টেবিলের উপরে এরকম, তো নর্মালি আমাদের অফিসে বিজনেস কার্ড গুলো টেবিলেই থাকে। তো সেই জন্য এটা মকআপ, টেবিলের উপর একটা মকআপ, এই মকআপটা আপনাদের দেখাচ্ছি। তো এই জন্য আমাদের এই যে যে কার্ড 1 লেখা আছে, এখানে আমরা যদি দেখেন আই তে ক্লিক করি, তাহলে এটা 1 নম্বর এবং নিচেরটা 2 নম্বর। তাহলে আমরা এখানে আমাদের প্রথম যে পেজটা আছে, এই পেজটা আমরা আনবো, ফ্রন্ট পেজটা আমরা আনবো। তো আমাদের 1 নম্বর এটা। তাহলে আমরা যদি টেনে আমরা এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন নর্মালি এখানে আসলো, এবং আমরা এটাকে ফিট করলাম যতটুকু রেশিও অনুযায়ী আমরা আর্টবোর্ডে নিয়ে আসলাম। এটা আমরা কিভাবে নিয়ে আসলাম, আমরা টেনে ধরেও নিয়ে আসতে পারি। আমি আবার দেখাই, নর্মালি আমার বিজনেস কার্ডে বা আমি যদি ফটোশপে যাই, আমি এটা কেটে দেই। তো নর্মালি আমাদের ইলাস্ট্রেটরে যেমন ইন্টারফেস ছিল, ইন্টারফেস এটা একটা আর্টবোর্ড। তো এখানে সেম আর্টবোর্ডটা আমাদের এই উপরে এই পেজটা যদি আমরা আনতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করলে এখানে আরেকটা
আর্টবোর্ড ওপেন হবে এবং এইখানে আমরা প্রথম পেজটা নিয়ে আসবো। তো প্রথম পেজটা নিয়ে আসার জন্য এখান থেকে টেনে ধরে আমরা ফটোশপে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে আমরা টেনে অল্ট ধরে আপনাদের কিবোর্ডে অল্টার বাটন ধরে যদি আমরা টানি মাউস ধরে, তাহলে আমাদের মিডিল বরাবর এটা চলে আসবে এবং আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে সমানভাবে সেটিং করে দিব। ডানে বামে যদি ছোট বড় হয়ে থাকে এটার কোনো সমস্যা নেই। এটা শুধু আমাদের মক আপ, এটা দেখতে কেমন লাগবে এটার জন্যই। এই জিনিসটা আমাদের প্রিন্ট হবে না, প্রিন্ট হবে মূলত যেটা নর্মালি আমাদের পিডিএফ ফাইল করে আমরা ক্লায়েন্টকে দিব, বা জেপিজি ফাইল করে প্রিন্ট খুব বেশি হয় না, আমরা এআই ফাইল দিলে তারা সরাসরি প্রিন্ট করতে পারবে। তো আমাদের এটা শুধু দেখানোর জন্য আমরা এই ইমেজটা, ফ্রন্ট পেজের ইমেজটা আমরা মকআপে বসানোর জন্য উপরের যে মকআপটা দেখেন এখানে আমরা যখন এনেছি, কিন্তু এখানে কিছুই হয়নি। কিন্তু আমরা যখন ফিট করে এটাকে সেভ করব, তখন এখানে এই উপরের পেজে আমাদের যে বিজনেস কার্ডটা আমরা ডিজাইন করেছি, আর ধরেন আমি ডিজাইন করেছি বা আপনারা ডিজাইন করেছেন, আপনাদের মতো করে ডিজাইন করে এখানে আনতে পারবেন। তো আমি দেখাচ্ছি মকআপ কিভাবে ইউজ করতে হয়। তো আমরা এখানে ফিট করে আমরা যদি এটাতে ক্লোজ করে দেই, এই ক্লোজ বাটনে ক্লোজের যে সাইনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এমন একটা বক্স আসবে। এটাতে যদি আমরা ইয়েস করি, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে এবং দেখেন এখানে আমাদের যে ফ্রন্টের যে পেজটা ছিল, ফ্রন্টের ডিজাইনটা ছিল আগে, সেটাতে রিপ্লেস হয়ে আমার যে ইমেজটা আমি মানে এখানে আনছি ইয়ার বিজনেস কার্ডের ফ্রন্ট পেজটা, তো সেটা এখানে রিপ্লেস হয়ে গেল। তো আমরা চাচ্ছি এর নিচে এইখানে আমরা আমাদের পিছনেরটা বসাবো। তাহলে সেম ভাবে আমরা নিচেরটাতে কার্ড টুতে আমরা ডাবল ক্লিক করলে আমাদের নিচের যে পেজটা থাকে, তো সেইখানে আমরা আসবো এবং এখানে আমরা আমাদের পেজটা সেম ভাবে আগের মতোই আমরা টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তারপরে আমরা এটাকে অল্টার ধরে আমরা বড় করব, তাহলে দেখেন সমানভাবে মিডিলে আসবে, বা আপনারা ধরেও মিডিলে আনতে পারেন যেভাবে ইচ্ছা। মিডিলে আনার পরে আপনারা সেম ভাবে এটাতে যদি ক্রস করেন বা কেটে দেন ইয়েস দিলে আমাদের সেম ভাবে এটা সেভ হয়ে যাবে। এবং দেখেন আমাদের মকআপটা সুন্দরভাবে এখানে শো হচ্ছে। তো এরকম সেম একই জিনিস, বা আপনাদের ধরেন ব্রোশিয়ার আপনারা ডিজাইন করেছেন, যে ভাই আমাদের ব্রোশিয়ার ডিজাইন করছে এর আগে, তো এই জিনিসটা যদি আমরা মকআপ ইউজ করতে চাই তাহলেও আমরা করতে পারবো। তো সেটা কিভাবে করব, তো এটা আমরা দেখি। আমার মকআপ একটা ডাউনলোড করা আছে, তো এইটা দেখি। তো এইটা একটা মকআপ। তো এরকম আপনারা ইউজ করতে পারবেন যেভাবে আপনাদের খুশি। এই যে বিজনেস কার্ডটা আপনাদের যেভাবে দেখাইলাম সেম ভাবে সবগুলো মকআপই কাজ করে। তো আমার রশিয়ার ফুল কোনো ডিজাইন করা নেই এখন, তো এই জন্য আপনাদের দেখাতে পারছি না। নেক্সট টাইম যদি সময় হয়, লাস্টে যখন আমরা আবার ফটোশপ শেখার পরে আমরা যখন এগুলো রিপিট করব, তখন আমরা ডিটেল ভাবে আপনাদের সবগুলো মকআপই দেখাবো এবং কিভাবে ডাউনলোড করতে হয়, মকআপ গুলো কোথা থেকে পাবেন। তো এটা তো গত ক্লাসেই আমি দেখিয়েছিলাম। মকআপের জন্য যে ওয়েবসাইটটা আমি দিয়েছিলাম, একটা ওয়েবসাইটে আপনারা অনেক কিছু পাবেন, তো ওইখানে গেলেই আপনারা পাবেন। এখানে অনেকগুলো মকআপের ওয়েবসাইট দেয়া আছে, তো এখানে আপনারা খুঁজলেই পাবেন, বা আপনারা যদি ইউটিউবে মানে ইউটিউবে দেখতে পারেন কিভাবে মকআপ ইউজ করতে হয়, বা ওয়েবসাইটে সার্চ করতে পারেন ফ্রি মকআপ ডাউনলোড লিখে যদি সার্চ করেন, তাহলে এমন অনেক ওয়েবসাইট পাবেন। মকআপ ডিজাইন বা ফ্রি পিক থেকেও পাবেন, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। পিএইচপি মকআপ, এই মকআপের ওয়েবসাইট গুলোতে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের মকআপ আছে। দেখেন এখানে প্রোডাক্টের প্যাকেজিং এর মকআপ আছে, দেখেন এখানে ব্র্যান্ডিং গাইডলাইন এর মকআপ, স্টেশনারি, তারপর এখানে বোতল, ওয়াইনের বোতল, তারপর এখানে ব্যানারের মকআপ দেয়া আছে। এই মকআপ গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে চা বেডিং এর মকআপ আছে, তো অনেক ধরনের মকআপ আপনারা দেখতে পাবেন। যত ধরনের ডিজাইন আছে সব ডিজাইনেরই মকআপ আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। অনলাইনে আপনারা খুঁজলেই সার্চ করলেই পাবেন। তো এই মকআপ গুলো ইউজ করার খুবই প্রয়োজন। ডিজাইন যখন আপনারা সাবমিট করতে যাবেন, যেখানেই সাবমিট করেন না কেন, যে কোনো ক্লায়েন্টের কাছেই সাবমিট করেন না কেন, যদি আপনারা ডিজাইন করেন কোনো জিনিস, ধরেন ব্যানার ডিজাইন করলেন বা ব্রোশিয়ার বা বিজনেস কার্ড, যাই ডিজাইন না করেন না কেন, সেটা ক্লায়েন্টকে শো করার জন্য আপনাদের মকআপ ইউজ করতেই হবে। এবং মকআপটা একটা জিনিস দেখতে অনেক সুন্দর দেখায়, রিয়েল লাইফে যে জিনিসটা আপনি নর্মালি করেছেন। তো দেখেন এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে
একটু সুন্দর লাগছে, একটা টেবিলের উপরে বিজনেস কার্ড গুলো ছড়িয়ে দেওয়া আছে, কিন্তু নর্মালি যদি আপনি এইভাবে ক্লায়েন্টকে দেখান, তো ক্লায়েন্টের ভালো নাও লাগতে পারে। তো সে দেখতে চায় তার ডিজাইনটা বাস্তবে কেমন দেখতে হয়, কেমন লাগে দেখতে, এই জিনিসটাই। তো তারপরে তারা কি কি কাজ করলো বা কেমন কাজ হচ্ছে এগুলো জানবো। আমরা নেক্সটে যারাই থাকবে তাদেরকে নিয়ে আমরা ফটোশপের যে বাকি যে ক্লাসগুলো আছে, তো ফটোশপ তো শুরু হবে, তো এই বাকি ক্লাসগুলো আমরা শেষ করব তাদেরকে নিয়ে, আশা করি। ধন্যবাদ, আপনারা আজকে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।